আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া কেমন আছেন? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, ওই যে ইউটিউব এসইওর ক্ষেত্রে ট্যাগে যে র্যাঙ্ক ট্যাগ আসে, র্যাঙ্ক ট্যাগের সাথে যে নাম মানে সংখ্যা দেওয়া থাকে, এই সংখ্যাগুলার মানে কি? ওটা হচ্ছে স্কোর। ওই মানে ট্যাগের স্কোর স্কোর। বেশি দেখাইলে কি হয়? ওটা হাই ধরেন র্যাঙ্ক। এক, যদি সংখ্যা কম থাকে তাহলে কি এটা মানে লো? ওই যে এক থাকে, তারপরে ইয়া থাকে, তো কোনটা দেখা ভালো? হাই র্যাঙ্ক থাকা ভালো নাকি লো র্যাঙ্ক থাকা ভালো? হাই রেঞ্জে দুই একটা থাকবে, বাট লো বেশি থাকা ভালো। আচ্ছা আচ্ছা। লো বেশি থাকলে তাহলে স্কোরটা বাড়ে বেশি, না? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কালকে তো কি ভেরিফাই চাইলো না কি এটা, ফরাদ ভাই বলছিলাম, ফরাদ ভাই বললো যে আপনারা দেখাইতে, আমাকে টাচ না করতে। ফাইবারে জি। শেয়ার দেন। এই যে ভাইয়া। মাউস অফ দেন। এইটুকু কাজ ছিল ভাইয়া? না, এটা ভেরিফাই করতে হবে, এটা নেক্সট টাইমে ভেরিফাই করে নেবেন, সমস্যা নেই। আপাতত অ্যাকাউন্টটা আগে অ্যাপ্রুভ হোক, পরে এগুলো প্রতিদিন চেঞ্জ করা যায়। এখান থেকে যাওয়ার নিয়ম আমি এটা প্রথমটা সিলেক্ট করলাম না, হুম, ওইটা সেকেন্ডটা সিলেক্ট করে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হয়। এখন আপাতত এনআইডি কার্ড লাগে না? প্রথমটা আমি সিলেক্ট অবশ্য করলাম। রেডি রাখছিলাম এনআইডি কার্ডটা। না, আপাতত দেওয়ার দরকার নাই। ওইটা আমি করে দেখছি, প্রায় 4-5টা অ্যাকাউন্ট করে দেখছি, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না। কিভাবে বুঝবো ভাই যে অ্যাপ্রুভ হয়েছে? এখন বর্তমানে অ্যাপ্রুভ আছে, বাট হচ্ছে যদি অ্যাপ্রুভ না নেয় তখন হচ্ছে এখানে নোটিফিকেশন আসবে। আহ, এখন অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাপ্রুভ হয়ে গেছে এটা দেখে পরে 24 ঘন্টার মধ্যে জানাবে, যদি ঝামেলা হয়। আর যে কোনো মেসেজ আসলে কি নোটিফিকেশনই তো আসবে না? নোটিফিকেশনও আসবে, আপনার জিমেইলও আসবে। ভাইয়া ওই যে পিওনার অ্যাকাউন্টটা নাকি অ্যাড করতে হয়, ওটা কোথায় অ্যাড করতে হয়? ওইগুলো আপাতত তো অ্যাড করলাম করার নাকি? দরকার নেই। তাহলে হয়ে গেছে, এটার কাজ শেষ। এটা কাজ শেষ। আর আরেকটা গিগ দিলে যে এখানে করে দিব, ক্রিয়েট এ গিগ দিয়ে। ক্রিয়েট এ নিউ। আহ, সর্বোচ্চ কয়টা দিতে পারবো ভাইয়া? এখন বর্তমান 4টা। আগে তো 7টা দেওয়া যেত না? হুম, এখনো দেওয়া যায়, কিছু কিছু অ্যাকাউন্টে 7টা দেওয়া যায়। যাক, এটা নিয়ে টেনশনই ছিলাম ভাইয়া অনেক, আমি ভাবছিলাম অনেক সময় লাগবে বোধহয় আপনার। টেনশন এখনো শেষ হয় নাই। আর কি ভেরিফাই বাকি আছে, আবার স্কিল টেস্টও তো নেয় না? ওগুলো আরো অনেক কিছু আছে। আর এটা কি কোনোভাবে হয়ে যেতে পারে গিগটা? এটাও সমস্যা হতে পারে, এগুলোর কোনো গ্যারান্টি নেই। অন টাইম হবে। আচ্ছা ভাই, দেখা যাক আমার ভাগ্যে কি আছে।
আর ভাইয়া ফরহাদ ভাইয়া কি যেন বলছিল, এটা অ্যাক্টিভ রাখার জন্য কি করতে হবে? অটো রিফ্রেশ আর এক্সটেনশন ব্যবহার করো। ওটা কি এক্সটেনশনটা কি ইসের সাথে দিব, ফাইবারের সাথে অ্যাড করব নাকি? স্ক্রিন শেয়ার দেয়। এই যে ভাইয়া, এই জিমেলে অ্যাড করলে হবে না? এক্সটেনশন যে মেইলে হয় না, এই ব্রাউজারে হয়। এখানে লেখে না অটো রিফ্রেশ। অ্যাড করবো ভাইয়া? প্রতিটা বিষয়, প্রতিটা বিষয় ইউটিউবে সার্চ করে ঘাটাঘাটি করার চেষ্টা করবেন, এতে জ্ঞান বাড়বে, এক্সপিরিয়েন্সও বাড়বে। জি ভাইয়া। এই কাজটা অন্তত অভ্যাসটা গড়ে তোলেন আস্তে আস্তে যখন। না না না, আসলে ভাইয়া আমি করি ইউটিউবে অনেক সার্চ করি, এই যে গিগটা পাবলিশ করার আগেও অনেকবার অনেক করে দেখছিলাম। পরে আবার একটা ভয় কাজ করে, মনে হয় কি যে কোনো বোধহয় সমস্যা হয়ে যাবে আর কি, পরীক্ষার আগে যেমন মনে হয় সবকিছু ভুলে যায়, কেমন যেন হয়ে যায়, ওইরকমই মনে হয় জিনিসগুলো। তার জন্যই আপনাদের এই হেল্প নেওয়া। এক্সটেনশনটা ব্যবহার করার অনেক নিয়ম আছে। প্রথমত এটা রিফ্রেশ দিবেন এই ড্যাশবোর্ডে, এই ড্যাশবোর্ডে ক্লিক করার পর রিফ্রেশ দিবেন। কেমনে দিবেন? এই যে অটো রিফ্রেশারের বাটনের উপরে ক্লিক করবেন, করে এখানে র্যান্ডম সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে দিবেন হচ্ছে মিনিমাম 280, আর ম্যাক্সিমাইজ হচ্ছে 320 পর্যন্ত দিবেন। দিবেন কোনো সময় দিবেন 318, কোনো সময় দিবেন হচ্ছে 313, 14, 15, 19, 20, 21, 22 এরকম করে দিবেন। তো দেওয়ার পর এখানে স্টার্ট বাটন দিবেন, দিলে স্টার্ট হবে। তাহলে ওই 280 থেকে 319 সেকেন্ডের মধ্যে এখানে একটা রিফ্রেশ নেবে। তো এটা নতুন অবস্থায় দেওয়ার দরকার নেই। এটা কখন দিতে হবে? এটা আরো 2-4 দিন যাওয়ার পর থেকে স্টার্ট করবে। ও, এখন আপাতত এইভাবেই থাকবে? হ্যাঁ, আপাতত এটা স্টপ থাকবে, এই স্টপে ক্লিক করলাম, স্টপ হয়ে গেল। আর এটা কি প্রতিদিনই দিতে হবে? জি, প্রয়োজন। এটা শুধু অ্যাকাউন্টটা আপনার অ্যাক্টিভ রাখার একটা ওয়ে। বারবার তো আসলে রিফ্রেশ দিতে মন চায় না। আর কি একবার এটা স্টার্ট করে দিলে কি সবসময় এরকম থাকবে? হ্যাঁ, সবসময় ওই রকম থাকবে। আপনি 6 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পর পর 2-1 সেকেন্ড একটু কমায় বাড়ায় দিবেন। ও, ঠিক আছে। আর তো আপাতত এই গিগের মধ্যে কোনো কাজ নেই না? আবার আচ্ছা ভাইয়া, অনেক বড় একটা টেনশন গেল।
ভাইয়া এই ভিডিওটা কোথায় দেওয়া হবে আপনাদের এই ক্লাসের? ইউটিউব চ্যানেলে দেওয়া হবে, ওই লিঙ্কটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে দেখেন দেওয়া আছে। ঠিক আছে। এরপর বলেন। কালকে কিন্তু ফিটনেস করেন, আমার ওয়ার্ক থেকে কয়েকটা মতো লাগে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া ওই যে গুগল পিপিসি এর ভিতরে অ্যাপস প্রমোশনের ভিতরে ভিডিওটা মানে দিতে হয়, ওই ভিডিওটা কিভাবে দিব? মানে আমি তো ইয়াতে ঢুকতে পারতেছি না। বুঝতে পারছেন আমার প্রশ্নটা? অ্যাপস প্রমোশন করতে গেলে ভিডিও দিতে হয়, শেয়ার দেন, ওইখানে ভিডিওটা কিবোর্ডে স্ক্রিন শেয়ার দেন। তো মোবাইলে মোবাইলে কানেক্ট হয়েছে তো এবার দেখি।
ভাইয়া স্ক্রিন শেয়ার দেন। মোবাইলের কানেক্ট কম্পিউটার থেকে ইয়া করতেছি, ঠিক আছে। কানেক্ট জয়েন ইয়া। তাড়াতাড়ি এরপর বলেন।
হ্যাঁ ভাইয়া, কে জানি কি দেখাতে চাইলেন, শেয়ার দেন। দাঁড়ান ভাইয়া দিতেছে। জুম যদি কেটে যায় তাহলে আর কেউ জয়েন করেন না। ভাই এখান থেকে কি এই অ্যাপস প্রমোশনের যে জায়গা গিয়েছিলাম ওইখানে যাইতে পারবো আবার, নাকি না নতুন করে ক্যাম্পেইন করে পরে ইয়া করতে হবে, দেখাইতে হবে ভিডিওটা নতুন কিভাবে ডাউনলোড করে ইয়া দেন। দিব নতুন করে প্রমোশন হয়ে গেছে। তাই তো নেম কথা বললো না আমি। অ্যান্ড্রয়েড পেনটা দিয়ে দিছি। নেক্সট যে ভিডিও এখানে যে এই জায়গা থেকে কোন জায়গা থেকে ভিডিও ইয়া দিন দেখেন শেয়ার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেন এখানে। দেখে কেমন সরামতি কথা সুন্দর করে বল। এই মেয়ে এদিকে আসো, এই মশা ঢুকবো, এদিকে আসো। আপনার কথা শোনা যায়। চ্যানেল লিংক দিব না ভিডিওর লিংক দিব? লিঙ্ক। এনে দিছে যে এখানে আর সেভ এর কোনো অপশন আসে না। সাইডে ক্লিক করেন একটা। কোন সাইডে? এনে না না ক্যান্সেলে না না, মাউস আপ করতে। মাস হয়ে গেল বা? মাউসে অ্যাপ্রুভ দেন।